উদাসপুর গ্রামে টুনি এবং টুনির মা বাস করত। সেই গ্রামের খুব চঞ্চল রূপে মাস্তি হলিতে ছিল। একদিন টুনি রান্না করছিল, তার মধ্যে টুনির মা এসে টুনিকে বলে, মা টুনি, তুই কলেজে যা, না হলে দেরি হয়ে যাবে, আমি রান্না করছি। মা, তোমার না পায়ে খুব ব্যথা ছিল, তুমি এখানে কি করছো? তুমি যাও, আরাম করো, গিয়ে যাও। আরে টুনটুনি, তুই এখন খুব ছোট, তুই আমার দুঃখ বুঝবি না। তুই যা, কলেজে যা, আমি এগুলো করে নেব। তুই যা এখন কলেজে। না মা, আমি তোমাকে এই অবস্থায় রেখে যেতে পারবো না। আরে মা, তুই এরকম জিদ করিস না। না মা, আমি চলে যাওয়ার পর তোমার যদি কিছু প্রয়োজন হয়, তোমাকে কে দেবে তখন? হ্যাঁ মা। ওরে আমার ছোট রানী, আমি অতটাও অসুস্থ না যে আমি নিজের কাজটা নিজে করে নিতে পারবো না। তুই যা, কলেজে যা, আর দেরি করিস না। হ্যাঁ মা, আমি কলেজে যাব, কিন্তু একটা শর্ত। আমি তোমার বান্ধবী রনি আন্টিকে তোমার কাছে রেখে যাব, হবে? ঠিক আছে, তুই তাহলে তোর মণি আন্টিকে বলে দিয়ে যাস। তারপর টুনি ব্যাগ নিয়ে স্কুলে যায়, কিন্তু ক্লাসে তার একটু মন বসছিল না। বারবার তার ডাক্তার তুতার কথা মনে পড়ছিল। টুনি, তোমার মায়ের তো ইতিমধ্যে 2বার হার্ট অ্যাটাক হয়েছে, আর একবার যদি হার্ট অ্যাটাক হয়ে যায় তাহলে আমি আর বাঁচাতে পারবো না। তুমি তোমার মায়ের যথেষ্ট খেয়াল রাখো। ঠিক আছে ডাক্তার আঙ্কেল, আমি আমার মায়ের যথেষ্ট খেয়াল রাখবো এবং খুশি রাখার চেষ্টা করব। হ্যাঁ টুনি, তুমি তোমার মায়ের যত খেয়াল রাখবে অত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, বুঝতে পারলে? এই নে ওষুধগুলো, তোমার মাকে তুমি এক্ষুনি যে দিয়ে আসো। হ্যাঁ আঙ্কেল, আমি আমার মাকে ওষুধগুলো দিয়ে যাচ্ছি। টুনির বান্ধবী টিয়া টুনিকে ধাক্কাতে শুরু করলো। কি হয়েছে টুনি? এই টুনি। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে বল। কি রে টুনি, তুই ক্লাসে কি চিন্তা করেছিলি? টিচার তোকে কতবার ডাকছিল। আরে তোকে কি বলবো, আমি খুব চিন্তিত আছি। টুনি তার বান্ধবীকে সব বলল। টিয়া টুনিকে সাহস দিয়ে বলল, আরে টুনি, তুই যদি এত সকালেই ভেঙে পড়িস, তাহলে তোর মার খেয়াল কে রাখবে বল? তুই ঠিকই বলেছিস টিয়া, আমি কি করব বল? ডাক্তারের কথা যখন মনে পড়ে আমার মনটা সেই খারাপ হয়ে যায়, কারণ আমার মা ছাড়া যে আমার এই দুনিয়ায় আর কেউ নেই। আরে টুনি, তুই আমার এক মামাকে দেখাতে পারিস। আমার মামা খুব বড় ডাক্তার, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে আমার মামাকে দেখাতে। আমি যখন সিদ্ধান্ত নিয়েছি আমার মার চিকিৎসা আমি করব, খরচ নিয়ে টেনশন করে লাভ নেই। তোর মামার অ্যাড্রেসটা আমাকে দিয়ে যা, আমি আমার মার চিকিৎসা খুব ভালো করেই করব। দোস্ত টুনি, আমার মামার অ্যাড্রেস তো আমার কাছে এখন নেই, বাসায় গিয়ে আমি তোকে হোয়াটসঅ্যাপ করে আমার মামার অ্যাড্রেস তোকে দেব। স্কুল ছুটির পর টুনি বাসায় চলে যায়, আর বাসার যাওয়ার পথে মণি আন্টির সাথে দেখা হয়ে যায়। ভালোই হয়েছে তুই এসেছিস। কেন, কি হয়েছে আন্টি? মা কি বেশি অসুস্থ হয়ে পড়েছে? না টুনি, তোর মা ভালো নেই। তুই যখন স্কুলে চলে গেলি তখন তোর মা বারবার বমি করেছিল। আমি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বললাম, সে গেল না। তুই এখন যে বুঝা। টুনি মণি আন্টির কথা শুনে ঘরে চলে গেল, এবং ঘরে যেয়ে দেখে তার মা খুব অসুস্থ। সেটা দেখে সে খুব ভয় পেয়ে গেল। মা, কি হয়েছে তোমার? তুমি কেন কারো কথা শোনো না? মণি আন্টির সাথে কেন ডাক্তারের কাছে গেলে না তুমি? হ্যাঁ বলো। মা টুনি, তুই শুধু শুধু চিন্তা করছিস, আমার কিছু হয়নি। আমি শুধু একটুখানি বমি করেছি, আর কিছু হয়নি আমার। না মা, তুমি আর একটা কথা বলবে না। তুমি আমার সাথে এক্ষুনি হাসপাতালে যাবে, ডাক্তারবাবুর কাছে। চলো মা, তাড়াতাড়ি চলো, তুমি আর একটা কথা বলবে না। টুনি তার মাকে ওঠানোর অনেক চেষ্টা করলো, কিন্তু তার মাকে ওঠাতে পারলো না। আচ্ছা ঠিক আছে, আমি ডাক্তার আঙ্কেলকে নিয়ে আছি। মনি আন্টি, তুমি আমার মাকে দেখে রাখো। ঠিক আছে টুনি। টুনি তাড়াতাড়ি করে ডাক্তার আঙ্কেলের কাছে চলে যায়। ডাক্তার আঙ্কেল, তুমি তাড়াতাড়ি। কি হয়েছে টুনি, তুমি এমন ভয় পেয়েছো কেন? ডাক্তার আঙ্কেল, আমার মা খুব অসুস্থ, আমার সাথে তাড়াতাড়ি চলুন। তারপর টুনি আর ডাক্তার তুতা টুনির বাড়িতে এলো। এসে তার মাকে দেখে টুনিকে বলল, মা টুনি, তোমার মায়ের একটা কিডনি নষ্ট হয়ে গিয়েছে, তিনি আর বেশি দিন বাঁচতে পারবেন না।
ডাক্তার আঙ্কেল, আপনি এটা কি বলছেন? আপনি বলুন, এগুলো সব মিথ্যে। যদি এটা মিথ্যে হতো তাহলে এর থেকে বড় খবর আর কিছু হতো না মা। কিছু একটা উপায় বলুন। চিকিৎসা বিজ্ঞানে কি আর কিছু উপায় নেই? একটি উপায় আছে, তোমার মাকে যদি কেউ কিডনি দেয় তাহলে আমি তোমার মাকে বাঁচাতে পারবো। ডাক্তার আঙ্কেল, আমার মাকে সুস্থ করলে লাগতে আমার কিডনি দেব। তা আমি আমার মাকে সুস্থ দেখতে চাই। টুনি, তোর মা অনেক ভাগ্যবতী যে তোর মতো একটা মেয়ে পেয়েছে। আল্লাহ তাআলা তোর মনের আশা নিশ্চয়ই পূর্ণ করবে। তারপর টুনি তার নিজের একটি কিডনি তার মাকে দিয়ে দেয় আর তার মা সুস্থ হয়ে যায়। এই কথা জঙ্গলের পশু পাখি শুনে সে অনেক প্রশংসা করে। টুনি তার মাকে সঙ্গে করে নিয়ে তোতাদের বাড়িতে যায় এবং গিয়ে দেখে তোতার মা মরে গিয়েছেন। এরপর টুনি সিদ্ধান্ত নেয় যে টুনি ডাক্তার হবে এবং কয়েক বছর পর টুনি ডাক্তার হয়ে নিজের মায়ের দেখাশোনা করে এবং নিজের মায়ের চিকিৎসা নিজেই করতে লাগলো।